আমাকে যদি তোমরা ভালোবাসতে তাহলে মামা আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারতো। তাহলে মামা কোথায় গেছে? মামা তো কোথাও যায়নি, মামা তো টাটাতে আছে, ট্রিটমেন্ট চলছে টাটাতে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তো খুব ভালো আছি এখন। কেন ভালো মানে অনেকই ভালো আছি, আমাদেরকে অনেক ভালো রেখে গেছে। কেননা আগে তো আমরা একটু চিন্তায় থাকতাম, কী ট্রিটমেন্ট হবে, কি হবে না হবে, ভাই কি খাবে না খাবে, সেই নিয়ে চিন্তা করতাম। কোনটা ভালো, কোনটাতে ভাই ভালো থাকবে, কি করলে ভালো থাকবে, ও হাসি খুশি থাকবে, সেইগুলো নিয়ে তো চিন্তা ভাবনা করতাম। আর এখন চিন্তা ভাবনা করার তো কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই কিসের। আর সেই চিন্তা ভাবনার জায়গা রাখেনি। তো আগের থেকে এখন অনেক ভালো আছি না, এখন অনেক ভালো আছি। তো এখন বাজে 8:30 সকাল। এতদিন পর আজকে মাই স্কুলে গেল। আজকের বুধবার, মার্চ মাসের 5 তারিখ। আজকে 2 মাস হয়ে গেছে মায়ের স্কুল বন্ধ ছিল। তো ভেলোর থেকে আসার পর বাড়িতে ছিলাম, বাড়ি থেকে এসছি হয়ে গেছে 1 সপ্তাহ হয়ে গেছে। কিন্তু মাইকে স্কুলে পাঠিয়েছিলাম, স্কুলে গিয়ে কথা বলেছি, যেহেতু 2 মাস স্কুলে যায়নি। স্কুলে অনেক রকম প্রবলেম, 2 মাস পর স্কুলে যায়নি, বলছে 15 দিনের ওপর হয়ে গেলে নাকি মানে যেহেতু ক্লাস প্রথম থেকেই করেনি, সেই জন্য ওরা ভেবেছে অন্য স্কুলে হয়তো ভর্তি হয়েছে। কিন্তু ক্লাস টিচারকে আমরা জানিয়েছিলাম, কিন্তু সেইভাবে কোনো লেটার টেটার দিইনি। সেই জন্য আর কি স্কুলে একটু প্রবলেম হয়েছে। এখন ভর্তি করিয়ে গেছিলাম, ভর্তি করিয়ে বই তুলে রেখে গেছিলাম, শুধু জামাটা নেওয়া হয়নি, আই কার্ড, ডায়েরি এগুলো কিছু নেওয়া হয়নি, রোল নাম্বার এগুলো কিচ্ছু ছিল না। তো সেই জন্য স্কুলে গিয়ে আগে খোঁজখবর নেওয়া হলো, তখন বলল ফাইন দিতে হবে, এতদিন 2 মাস হয়ে গেছে। বিসেকশান ছিল, কিছুতেই নেবে না, বলল অনেকটা এগিয়ে গেছে, আর এই মাসে 24 তারিখ থেকে পরীক্ষা। বলল ফাইন দিলে তাহলে কন্টিনিউ স্কুলটা করুক, আর না হলে আবার সামনের বছর স্কুলটা চালু করুন। এই নিয়ে কতদিন ঝামেলা হলো, ঝামেলা মানে চলছে। রিকোয়েস্ট করলো যে এই মুহূর্তে 6,000 টাকা দেওয়া মানে, তো তারপরে অনেক রিকোয়েস্ট করে দেখলেও হলো না। তারপরে এই টাকা জমা দিয়ে কালকে ডায়েরি নিয়ে আসলো, তারপরে আইডি কার্ড ফাট এগুলো সব নিয়ে আসলো, রোল নাম্বার। বিসেকশান ছিল, এখন ডিসেকশান দিয়েছে। ডিসেকশানে অনেক পড়া এগিয়ে গেছে। ডিসেকশানে যারা নতুন ভর্তি হয়েছে তাদের সাথে ওকে এখন ক্লাস করতে হবে কন্টিনিউ। তো বললো 2 মাস যেহেতু কন্টিনিউ স্কুল হয়েছে, তো ক্লাস করেনি, তাহলে অনেকটা পিছিয়ে পড়বে। তো এমনিতে মায়ের বলতে নেই ভালো, তো ও সেইগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবে। হয়তো প্রথম পরীক্ষাটা একটু প্রবলেম হবে, কিন্তু ও যদি মনে করে ও সব কিছু মানে পরীক্ষা ভালো মতো দিতে পারবে, সেইভাবে ওকে তৈরি করা ছিল। তো যাই হোক, যেহেতু এবার থেকে ট্রানজিশনে বাংলা সাবজেক্টটা আছে, ওটা একটু টাফ, আর নাহলে ইংলিশ, ম্যাথ, কম্পিউটার এগুলো ওর কোনো ব্যাপার না। আর কম্পিউটার ভালো মতো বাবা বুঝিয়ে দিয়েছে, 2 দিনে ওর ভালো মতো মানে মাথায় ঢুকে গেছে, সেটা নিয়েও কোনো চাপ নেই। কিন্তু ওই বাংলাটা নিয়ে একটু সমস্যা। তো এখন রেডি করে দিলাম, 8:40 স্কুল। তোমাদের দাদাভাই নিয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের শরীরটা কালকের থেকে ভালো নেই, হঠাৎ করে কেমন একটা শরীরে হচ্ছে মানে হঠাৎ করে কেমন একটু মানে সব গুলিয়ে যাচ্ছে। রেডিয়েশনের পরে যেমন হয়েছিল ঠিক তেমনটা হচ্ছে মানে কীরকম একটা মানে হচ্ছে। ঘুমাচ্ছিল, ডাকলাম খাওয়ার জন্য, তখন কেমন সেই রেডিয়েশনের পর যেমনটা হয়েছিল ঠিক তেমনটা লাগছে। তো এখন সকালে দেখলাম মানে শরীরটা মানে কেমনই একটু দুর্বল মতো। কিন্তু তোমাদের দাদাভাই মাইকে নিয়ে স্কুলে গেল, বললো আমি দিয়ে আসছি। তা যেহেতু স্কুলে কথা বলে এসছে, এখনও পিটি ড্রেসটা দেয়নি, সেই জন্য ও বললো আমি যাচ্ছি। তো ওই গেছে দিয়ে আসতে, আর আমি বসেছিলাম, বসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। অনেক দিন তোমাদের সাথে মন খুলে কথা বলতে পারিনি, তো ভাবলাম একটু কথা বলি।
এখন মন খুলে কথা বলার মতো কারোর সাথে সেই পরিস্থিতি বা সেই যাই হোক বলতে পারছি না, করতে পারছি না। তো সেই কারণে ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি, কথা বললে হয়তো মাইন্ডটা ফ্রেশ থাকবে। মাইন্ড ফ্রেশ আছে, আর এমনিতেই এখন যেটা মানে মাইকে নিয়ে এখন অনেকটা চাপ আছে। কিন্তু কি বলো তো, সত্যি কথা বলতে না, ভুলতে পারছি না। আর ভাই বলে ডাকবো, যদি আরেকটা ভাই থাকতো তাহলে একটু হয়তো ভুলতে পারতাম, কিন্তু আমাদের তো একমাত্র ভাই ভগবান দিয়েছিল, তাহলে দিয়ে দিল কেন বলো? দেওয়ার কি দরকার ছিল? আর দেওয়ার কি দরকার ছিল? তাও আবার দিল এত বড় একটা রোগ দিল। কত রকমের রোগ তো হয়। লাস্টের দিকে বিশ্বাস করো, ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর আমার ভাইয়ের জীবনটা নিও না, কিন্তু ওকে একটা, ওর কোনো হাত পা কোনো কিছু খারাপ করে দাও, মানে নষ্ট হয়ে যাক, ও বিছানায় থাকুক, ওর দিদিরা ওকে দেখাশোনা করবে, কিন্তু আমাদের সামনে আমাদের ভাই তো থাকবে। কিন্তু শুনলো না, ভগবান একটুও শুনলো না। বলেছিলাম ভগবানকে, ঠাকুর আমার সুস্থ জীবনটা আমার ভাইকে দাও, যদি তোমার কষ্ট দেওয়ারই থাকে তুমি আমার ভাইয়ের কষ্টটা আমাকে দাও প্লিজ ঠাকুর। ঠাকুরকে রিকোয়েস্ট করেছিল, ঠাকুর কোনো কথা শোনে, কারোর কথা শোনেনি। এখন আমি ভাবি যে আমার ভাই টাটাতে আছে। কালকে মাহি, আমরা তো তাও প্রকাশ করতে পারছি, মাহি ও তো বাচ্চা ছেলে, ও তো কাউকে কিছু প্রকাশ করতে পারে না। কালকে পড়তে পড়তে হঠাৎ করে উঠে বলছে, মা লিখছিল, মা আমাকে কেউ ভালোবাসে না। এরকম কেন, আমরা কেউ ভালোবাসি না? আমি ভাবছি হয়তো এতদিন ওকে ঠিকঠাক মতো কেয়ার নিইনি, সেই জন্য বলছে না আমাকে কেউ ভালোবাসো না তোমরা। তাই বললাম আমি ভালোবাসি না? বললে না, আমাকে যদি তোমরা ভালোবাসতে তাহলে মামা আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারতো। তাহলে মামা কোথায় গেছে? মামা তো কোথাও যায়নি, মামা তো টাটাতে আছে, ট্রিটমেন্ট চলছে টাটাতে। বলছে তাহলে কবে দেখতে পাবো? আমি বলছি তুমি একটু বড় হও, ঠিক দেখতে পাবে। বলতে ঠিক আছে। ওর মাইন্ডটা না এখন কেমন হয়ে গেছে, মামা ভাগনার মধ্যে, মানে আমার ভাই 13 বছর বয়স, হাতে পায়ে লম্বা হয়ে গিয়ে মনে হচ্ছে যেন ও 19-20 বছরের ছেলে। তো ওর স্বভাবটা ছিল বাচ্চাদের মতো। আর বাচ্চা মানে ভাগনা মাহি, আমার দিদির ছেলে, ভাগনাদের সাথে মানে এতটাই ভালো একটা বন্ডিং ছিল, মনে হয় বন্ধু। মানে একসাথে গেম খেলা। এই যে 1 মাসের 2 মাসের জন্য বাড়ি গেছিলো, যে কটা দিন আমি বাড়ি ছিলাম, মাহি আর দিদির ছেলে মামাকে পেয়ে কি আনন্দ। আমার ছেলে এত দুষ্টু জানো না, এত বদমাস ও না। আমরা তো রোজ দিন ঠাকুরের কাছে প্রার্থনা করতাম ভেলোরে, 1 ঘন্টা টানা আমাদের সাথে বসে প্রার্থনা করে গেছে। যে যেরকম বলেছে, আমরা সবাইকে ডেকেছি, যিশুগুরুর কথাও সবাই বলেছে, মন দিয়ে বিশ্বাস করে ডাকলে অবশ্যই সাড়া দেয়। কিন্তু ঘটনাটা কি ঘটেছে জানো? তা আমরা তো বিশ্বাস করে সবাই ডাকতাম। যেদিন ভাই চলে গেল সেই দিনও আমরা সেই মুহূর্তে প্রার্থনা করছি, তখন ওই খবরটা আসলো। কেউ সাড়া দেয়নি, কেউ সাড়া দেয়নি। যাই হোক, মাই স্কুল থেকে আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদাভাই কেমন আছে। অনেক দিন ধরেই তোমরা জিজ্ঞেস করছো, আমি কমেন্ট মাঝে মাঝে যখন মাইন্ডটা ফ্রেশ থাকে তোমাদের কমেন্টটা দেখি আর মনটা মানে শান্তি, যে না আমার ভাইকে কত ভালোবাসে সবাই, কিন্তু আমার ভাই নিজে থেকে এই ভালোবাসাগুলো নিতে পারলো না, ভগবান ওকে নিতে দিল না। ওর যে নিজের দিদি না কেন, ওর যে একটা এত এত ওর যে এত দিদি
পেয়েছে, এত দিদিদের আশীর্বাদ, নিজের ভাইয়ের মতো ভালোবাসা, সেটা আমার ভাই দেখে যেতে পারলো না। এটা যদি দেখে যেতে পারতো তাহলে ও খুব আনন্দ পেত, জানো তো, খুব আনন্দ করতে ভালোবাসতো, হাসি খুশি আনন্দ খুব ভালোবাসতো, মজা করতে ভালোবাসতো। এইটা দেখে যেতে পারলো না। যদি দেখতো খুব আনন্দ, মানে ভালো লাগতো যে আমার দিদিরা আমার জন্য কত প্রার্থনা করছে, সুস্থ হওয়া, পারলো না। যাই হোক, এটাই আমাদের কপাল ছিল। মাই আসুক স্কুল থেকে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখন পরে আবার কথা বলছি তোমাদের সাথে। এই দেখো তোমাদের দাদাভাই মাইকে স্কুলে দিয়ে আসলো। তোমাদের দাদাভাই কেমন আছে তোমরা জানতে চাইছিলে অনেকে কমেন্ট করে। তো তোমাদের দাদাভাই শরীর দুদিন ধরে ভালো নেই, একটু ব্যথা হচ্ছে। তো মাই স্কুলে একটু প্রবলেম চলছে, সেই কারণে তোমাদের দাদাভাইয়ের লাগবে মানে ও সব কাজ গুছিয়ে করতে পারবে, আমি যেটা পারবো না। তো সেই জন্য তোমাদের দাদাভাই গেল। আর এই মাহি স্কুল থেকে চলে এসছে, এসে এখন খেলা করছে। সকালে উঠে স্কুলে গেছে, স্কুল থেকে এসছো, একটু তো রেস্ট নিতে হয়। আবার যাবে কখন? হ্যাঁ, কখন? 4:30 থেকে। একটু ঘুম থেকে উঠে পড়ে এসে তারপরে একটু খেলতে, তারপরে আন্টির কাছে যেতে। তাহলে আদর করো। আদর করো, আর একটু আদর করো, আর একটু আদর করো, আর একটু আদর করো। আচ্ছা ঠিক আর আছে, একটু আদর করো। একটু ভালো। মা কি করছো? কিছু করিনি, একটু চলো শোবে, চলো। না, খেলা করবে। সকালে তো কখন ঘুম থেকে উঠেছে বলো, কখন তো ঘুম থেকে উঠেছো বলো? খেলা করবে এখন? হ্যাঁ ঠিক আছে। এখন খেলা করবে, ঘুমাবে না। 3:30 বাজে, ওদের 5 পিরিয়ড করে হয়, এখন থেকে 5 পিরিয়ড। আগে 12টায় ছুটি হতো, 12:15-তে, এখন 1:10-এ ছুটি হয়। আজকের প্রথম দিন স্কুলে গেল, তো স্কুল থেকে আসলো তখন 1:45, তারপরে 2টোর সময় স্নান টান করলো, স্নান টান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে তখন 2:45। ফল কেটে দিলাম, ফলটাও খেলো না, এখন শুয়ে শুয়ে খেলা করছে। বললাম যে একটু ঘুমাবে না। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। যাওয়ার আগে কিছু বই মোলাট করে রেখেছিলাম, আমি করিনি, মায়ের পি মোলাট করেছিল না, মায়ের পাপা। আর কিছু বই বাকি ছিল, সেগুলো এখন মোলাটগুলো করলাম। এখন 7:30 বাজে, মাই পড়তে যাবে, যে আজকে ডায়েরি দিয়েছে। এইদিকে মোলাট করছি, আর এইদিকে তোমাদের দাদাভাই শুয়ে আছে, শরীরটা একটু খারাপ, এতক্ষণ একটু খেলা দেখছিল, দেখে এখন ওই শুয়ে আছে। ফেলে দে ওখানে, ফেলে দে, নিচে ফেল, নিচে ফেল। টাটা করো। হ্যাঁ, মাকে বাবাকে টাটা করো। লজ্জা করে বাবা, কত বড় হয়েছে। না যা, ঠিক আছে। বাবাকে টাটা, মাকে তোমার হবু। হ্যাঁ, বাবাকে টাটা করো, মাকে টাটা করো। বললাম বাবার পেট পর্যন্ত। হ্যাঁ, আর হাতের লেখাটা ভালো করে। তুমি চলো না। ঠিক আছে, তুমি আজকে যাও, আমি পরে যাবো। সোমবার 3 মারে নিয়ে যাবে। হাতের লেখাটা ভালো করে করবে, কিন্তু আমি হাতের লেখা দেখবো, ঠিক আছে? এখানে আসো, দেখে মুখটা, হাতের লেখাটা ভালো করে করবে। একে নিয়ে এখন মায়ের নাম্মা পড়তে নিয়ে যাচ্ছে, কারণ আগে আন্টি বাড়িতে আসতো 7:30 থেকে পড়াতো, আর এখন আন্টি চাকরি পেয়ে গেছে, তার জন্য আন্টি অফিস থেকে ফেরার পথে বাড়ির কাছে এসে ফোন করে যে আমি এসে গেছি, ওকে পাঠিয়ে দাও, তখন মাইকে পাঠায়। আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে, সেই জন্য তাড়াতাড়ি ফোন করলে, এখন 7:30 বেজে গেছে, আজকে তাড়াতাড়ি চলে এসছে, মাইকে পাঠিয়ে দাও। তো এখন মায়ের নাম্মা নিয়ে যাচ্ছে, আমি পড়তে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া সব আমি। আর এখন যেহেতু আমি নিয়ে যেতে পারছি না,
ওর মনটা খুব খারাপ, তার জন্য বারবার বলছে মাম্মাম তুমি নিয়ে চলো আমাকে। তো আমি এখন কিছুদিন বেরাচ্ছি না, মাইন্ডটা ঠিক হোক তারপরে। এখন বাজে রাত্রি 11:30, মাইকে খাইয়ে দিয়েছি, মায়ের পিয়ে এখন মাইকে ঘুম পাড়াচ্ছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা, গুড নাইট।